হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব একটা পুরনো বাংলা সিনেমা নিয়ে। পুরনো বলতে খুব বিশাল কিছু পুরনো নয়, 2018 সালের সিনেমা কবির। ছবিটাতে ফিচার করেছিলেন দেব, সঙ্গে ছিলেন রুক্মিণী মৈত্র, এর সাথে ছোট ছোট চরিত্রে প্রিয়াঙ্কা সরকার, শতাব ফিগার, অর্ণব মুখোপাধ্যায়। এটা হচ্ছে অর্ণব মুখোপাধ্যায়ের ডেবিউট্যান্ট সিনেমা ছিল, প্রথম সিনেমা ছিল, এবং আরও অনেকে ছবিতে ফিচার করেছিলেন। তো এটা হচ্ছে একটা থ্রিলার জনরার কাজ, এটা একটা টেরোরিজমের উপর একটা সিনেমা, একটা থ্রিলার জনরার মধ্যে কাজ, যেটা হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রথম দিককার সিনেমা। মানে দেব যখন কেরিয়ারের শুরুতে কিছু এক্সপেরিমেন্টাল কাজ করেছিল, এই ছবিটা হচ্ছে তার মধ্যে একটা। আমি জানি না যে ছবিটাকে নিয়ে কেন কথা হয় না, তার একটা কারণ হয়তো এটাও হতে পারে যে, বা এটাই হতে পারে যে যেহেতু এখন এত বেশি ফ্যামিলি ড্রামা যেগুলো ট্রিটমেন্ট সিরিয়ালের মতো হয়, যেগুলো সিরিয়ালের দর্শককে টার্গেট করেই বানানো হয়, সেই ধরনের সিনেমার আড়ালে, যেহেতু এখন একটা বাংলা সিনেমা সিরিয়াল আর গোয়েন্দা, তাও গোয়েন্দা বলতে ফেলুদার ব্যোমকেশের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, তো কোথাও গিয়ে কী হচ্ছে, এই সিরিয়াল আর গোয়েন্দার আড়ালে এরকম এক্সপেরিমেন্টাল ছবি, যেটা যে ধরনের ছবি হয়তো বাংলাতে সেভাবে হয়নি বা একেবারে হয়নি বলতে গেলে, সেই সব এক্সপেরিমেন্টাল কাজ কোথাও গিয়ে কিন্তু চাপা পড়ে গেছে। তো আমার মনে হলো যে এই ছবিটা নিয়ে একবার কথা অবশ্যই বলা যেতে পারে। দেখো, ছবিটা কিন্তু কোনো পারফেক্ট সিনেমা নয়, ফ্লজ আছে, সেটা নিয়ে অবশ্যই কথা বলবো, বাট ছবিটার মধ্যে বেশ কিছু কিন্তু পজিটিভ দিক আছে। প্রথম কথা হচ্ছে ছবির গল্পটা কিন্তু বেশ ভালো। আমি এখানে গল্পের বিষয়ে কিছুই বলবো না, যারা ছবিটা দেখেছে তাদের কাছে জানা রইল, তারা জানে গল্পটা কী, সেসব দিক কী হয়, কী ঘটে, শুরু থেকে সেসব দিক কী হয় কী ঘটে, তারা সেটা জানে। আর যারা সিনেমাটা এখন দেখনি, তাদের কাছে গল্পটা না হয় অজানাই থাক। ছবিটা অ্যাভেলেবেল আছে অ্যামাজন প্রাইম ভিডিওতে, মেবি হইচইতে অ্যাভেলেবেল আছে, একটু চেক করে নিও। আমি ছবিটা প্রাইম থেকেই রিভিজিট করলাম, ছবিটা আমি অনেক আগে দেখেছিলাম, তখন বেশ ভালো লেগেছিলো। হ্যাঁ, তখন সেই সময় লুফলগুলো চোখে পড়েনি, সেগুলো এখন চোখে পড়লো। হতে পারে যে যেহেতু একটা 6 বছরের গ্যাপ, সেই জন্য তো এখন সেটা চোখে পড়লো, সেটা হতে পারে, বাট গল্পটা কিন্তু বেশ ভালো। নেক্সট পজিটিভ দিক যে ছবিটা, সেটা হচ্ছে যে ছবির যে স্ক্রিন প্লে, সেটা কিন্তু টাইট, সেটা কিন্তু কম্প্যাক্ট, টু দ্য পয়েন্ট, যার ফলে দর্শক যখন ছবিটা দেখবেন, মানে যারা ফার্স্ট টাইম দেখতে বসবে, কোথাও কিন্তু দর্শক বোর হবে না। শুরু থেকে শেষ অবধি বোঝাই যায় না যে ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে, কী ঘটতে চলেছে, কে প্রোটাগনিস্ট কে অ্যান্টাগনিস্ট, সেটা কিন্তু বোঝা যায় না। ঠিক আছে, পরিচালক আমাদেরকে কিন্তু মানে একদম কিন্তু এনগেজ করে রাখে। নেক্সট হচ্ছে এখানে ছবিটার মধ্যে পারফরমেন্স, দেব রুক্মিণী দুজনের কাজে কিন্তু বেশ ভালো। ঠিক আছে, এর পাশাপাশি প্রিয়াঙ্কা সরকার বলি, কমলেশ্বর বাবু বলি, অম্বরীশ বাবু, শতাব ফিগার, যারা যারা অভিনয় করেছেন সাপোর্টিং কাস্টে, সবাই কিন্তু ছোটো চরিত্রে কিন্তু বেশ ভালো। অর্ণব মুখোপাধ্যায়ের কাজ কথা কিন্তু আলাদা করে বলতেই হয়। অর্ণর কাজ কিন্তু অল্প চরিত্র, অল্প স্ক্রিন টাইম, প্রথম ছবি, বেশ ভালো কাজ। অর্ণ অ্যাকচুয়ালি সে থিয়েটার করে, থিয়েটার ব্যক্তিত্ব, তার কাজ কিন্তু দেখবার মতো, বেশ ভালো ছিল তার কাজ। মানে যখন আমি ছবিটা দেখি, তখন সত্যি অর্ণকে আমি চিনতাম না, কিন্তু আমি এখন জানি ছবিটার মধ্যে অর্ণ ছিল, হয়তো জানতাম, ভুলে গেছি, হতেই পারে। যাই হোক, তো অর্ণ কাজ কিন্তু এখানে বেশ ভালো, বেশ ভালো। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে ছবিটার মধ্যে পরিচালক একটা কিন্তু বক্তব্য রেখেছেন, সেটা হচ্ছে যে মুসলিম মানেই কিন্তু টেররিস্ট নয়। ঠিক আছে,
মানে ছবিটার মধ্যে প্রোটাগনিস্টটা মুসলিম, অ্যান্টাগনিস্টটা মুসলিম। ছবিটার মধ্যে টেরোরিজম নিয়ে যে বার্তাটা পরিচালক দিয়েছেন সেটা কিন্তু এই সময় দাঁড়িয়ে খুব রেলিভেন্ট। ঠিক আছে, টেকনিক্যালি ছবিটা বেশ ভালো বলতে হবে। হ্যাঁ, কিছু জায়গায় একটু সমস্যা আছে, ব্লাস্টের দৃশ্যগুলোতে একটু কাঁচা ভিএফএক্স বলে মনে হয়, ডিউ টু ডেফিনেটলি বাজেট ইস্যু। বাট মানে তার মধ্যে তারা এই যে ভাবনাটা ভেবেছে এটাই অনেক। ক্যামেরার কাজ, বিজিএমের কাজ কিন্তু বেশ ভালো। আচ্ছা, এতক্ষণ অবধি আমি বললাম ছবিটার মধ্যে আমার কাছে পজিটিভ কী কী মনে হয়েছিল। এবারে যদি ছবির মধ্যে কী কী খামতি আমার কাছে ধরা পড়লো সেটা যদি এবারে বলি, প্রথম কথা হচ্ছে যে এই ছবিটা মানে গল্পটা যেটা হচ্ছে যে একটা ট্রেনের মধ্যে বেসড। যারা ছবিটা দেখেছে তারা বুঝতে পারবে। এবারে আমরা দেখতে পাই যে মাঝে মাঝে দেখাচ্ছে ট্রেনটা খুব স্পিডে ছুটে চলেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এবার এখানে পরিচালক কী করেছে, মানে এটা পরিচালক অ্যাকচুয়ালি দেখাতে চেয়েছে যে ছবির স্ক্রিন প্লেটা হচ্ছে ওই ট্রেনের মতোই গতিশীল। সমস্যা হচ্ছে এখানেই হয়ে গেছে, ছবিটার মধ্যে না কোনো ব্রিদিং স্পেস নেই। ছবিটা ন্যারেটিভ তো টু দ্য পয়েন্ট, এনগেজিং, সব ঠিক আছে, কিন্তু ছবিটার মধ্যে একটু ড্রামা, একটু প্ল্যানিং, একটু স্ট্র্যাটেজি এইগুলো না দরকার ছিল। ছবিটা অনেক বেশি মাত্রায় টু দ্য পয়েন্ট, এটাই ছবিটার মধ্যে সমস্যা হচ্ছে এই জায়গাতেই। প্লাস ছবিটার মধ্যে আমরা দেখতে পাই যে দেব আর রুক্মিণী তারা ট্রেনের মধ্যে কনভারসেশন করছে। এবারে এখানে কনভারসেশনটা না কখনো তারা বাংলা বলতে বলতে হিন্দি বলছে, কখনো হিন্দি বলতে বলতে বাংলা বলছে, এটা না বড্ড বেশি কানে লাগছিল। এবার হতে পারে যে তখন সেটা আমার কাছে অতটা মানে লাগেনি, অতটা নোটিস করিনি। বাট এখন যখন দেখলাম যে এটা বড্ড বেশি কানে লাগছে। আইদার পুরো কনভারসেশনটা হিন্দিতে করতো, নাহলে পুরোটা বাংলাতে করতো আর কি। হ্যাঁ, একটা জিনিস ভালো যে যেহেতু ছবির একটা পোর্শন মুম্বাইতে বেস্ট করা হয়েছে, সেই জন্য সেখানে হিন্দির আবার দেখানো হয়েছে। যেমন প্রিয়াঙ্কা সরকার ক্যারেক্টারটা, সে হিন্দিতে কথা বলছে, এগুলো ভালো। কিন্তু দেব আর রুক্মিণীর মধ্যে যে কনভারসেশনটা হচ্ছে সেখানে না এই বাংলা হিন্দি মিশিয়ে এই জগাখিচুড়ি না করে সেখানে ওই কনভারসেশনটা আইদার বাংলা এখন নাহলে আইদার হিন্দিতে করতো। বাট হ্যাঁ, এই সমস্ত ফ্লস থাকা সত্ত্বেও ছবির মধ্যে একটা গান আছে, সেই গানের ব্যবহার বা গানটা না রাখলেও পারতো। মানে সেখানে যদি এমন কি দৃশ্য রাখতো যে দৃশ্যটা গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, তাহলে সিনেমাটা আরও বেশি ইম্প্যাক্টফুল হতো। বাট হ্যাঁ, এটা অবশ্যই বলবো যে কবির কিন্তু একটা বেশ ভালো সিনেমা। যদি আমি খামতিগুলোকে সরিয়েও রাখি তাহলে ছবিটা কিন্তু বেশ ভালো সিনেমা, বেশ ভালো টানটান একটা কাজ, টানটান একটা থ্রিলার ছবি, যেটা অডিয়েন্সকে কিন্তু 1 ঘন্টা 49 মিনিট পুরোপুরি কিন্তু এনগেজ রাখতে সফল হয়। যাই হোক, তো এই ছিল আমার আলোচনা কবির সিনেমাটাকে নিয়ে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রথম দিককার সিনেমা। আমি সবার শেষে দেবের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে দেব উনি যেমন এখন বর্তমানে ফ্যামিলির ছবি বেশি করছেন, ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করেই বা তাদেরকে ক্যাটার করেই তিনি সিনেমা করছেন, সেটা অবশ্যই ঠিক আছে। তাদের জন্য ছবি হওয়া অবশ্যই দরকার আছে, আফটারঅল তারাও দর্শক। আমি সেই ছবি নাই বা দেখতে পারি, সেটা আলাদা বিষয়, তারাও দর্শক, সেটা যেমন করছে ঠিক আছে। পাশাপাশি আমার মতে দেব এই যে এক্সপেরিমেন্টাল ছবি করা হঠাৎ করে বন্ধ করে দিল, এটা যেন বন্ধ না, এটা যেন আবার করে যেন চালু করে। যেমন
প্রথম দিকে যদি তোমরা দেখো দেবের প্রোডাকশান থেকে কী কী ছবি এসছে, চ্যাম্প এসছে, ছবিটা ডেফিনেটলি পারফেক্ট সিনেমা একদমই নয়, খামতি অবশ্যই আছে, কিন্তু বাংলাতে তার আগে কিন্তু স্পোর্টস ড্রামা বিশেষত বক্সিং সিনেমা কিন্তু একদমই হয়নি। দেব সেটা কিন্তু করেছিল, ককপিট করেছে, এভিয়েশনের উপরে সিনেমা, যে জনরার কাজ বাংলাতে তার আগে কিন্তু হয়নি। অন্য ভাষাতে হয়ে গেছে আলাদা বিষয়, আমি বাংলার কথা বলছি। পাসওয়ার্ড করেছে, সাইবার ক্রাইম নিয়ে সিনেমা, সাইবার ক্রাইম থ্রিলার, যে জনরার মধ্যে সিনেমা বাংলাতে হয়নি। কবির টেরোরিজম নিয়ে। তো আমি এটাই বলবো যে ফ্যামিলি মুভি যেমন করছে, তাদের টার্গেট করে বা তাদের কেটার করে ছবি যেমন করছে সেটা করুক, পাশাপাশি এই এক্সপেরিমেন্টাল ছবিগুলোও কিন্তু করুক। তাহলে কি এই ছবিগুলো যদি সফল যদি হয়, আনফর্চুনেটলি ছবিগুলো সফল একদমই হয়নি, যে কারণেই দেবকে আজকে মানে ফ্যামিলি মুভির দিকে ঝুঁকতে হয়েছে। বাট যদি করে, যদি সাহসটা দেখায়, যদি সফল যদি হয়, তাহলে কি হবে, আগামী দিনে একটা বড় গেট ওপেন হয়ে যাবে। তাহলে কি অনেকেই তাকে দেখে মানে এরকম এক্সপেরিমেন্টাল ছবি তারা কিন্তু করতে কিন্তু চাইবে। অনেক জনরা আছে, অনেক কিছু করার আছে, সেগুলো বরঞ্চ করুক। আমি এটাই দেবের উদ্দেশ্যে এটাই বলতে চাই। তাহলে কি একটা ব্যালেন্স মেনটেন থাকবে, সবার জন্য ছবি হবে, ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করে সেখান থেকেও লাভ করলো, একটা লাভের অঙ্ক পেলো, সেটা যেমন হলো। পাশাপাশি এক্সপেরিমেন্টাল ছবি করলে সেক্ষেত্রেও আশা করব দর্শকত্ব উন্নত হবে, কিছু এক্সপেরিমেন্টাল কাজ আসবে। এতে আমার মতে বাংলা সিনেমা এবং বাংলা সিনেমা দর্শক অনেক বেশি উপকৃত হবে। এই ছিল আলোচনা কবির সিনেমাটাকে নিয়ে, যেখানে আমরা সিনেমার পাশাপাশি সিনেমা সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করলাম। তো এখানে ভিডিওটা এন্ড করছি। যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য, নতুন সিনেমা পুরনো সিনেমা ভিডিও পাওয়ার জন্য, রিভিউ পুরনো সিনেমা আলোচনা পাওয়ার জন্য। আর যদি আমার সাথে তোমরা জুড়তে চাও তাহলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশান বক্সে, সেখান থেকে তোমরা আমার সাথে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট, টাটা, বাই বাই।